গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্টু সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আর আজকে হলো 25 তারিখ মঙ্গলবার। এখন আমি রূপুকে নিয়ে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে। সকাল সকাল উঠে ঘরগুলো ঝাড় দিয়ে রূপুর জন্য টিফিন বানিয়ে রূপুকে নিয়ে চললাম স্কুলে। এটি প্রত্যেক দিনের এই ডিউটিটা থেকেই আমি কিন্তু এনার্জি পাই। এর আগে অবধি না আমার একটা ঝিমুনি ভাব থাকে, কিন্তু এই যে গাড়িতে উঠে স্কুলে দিয়ে আসার মুহূর্তটা থেকেই আমার একটা এনার্জি কাজে লেগে যায় আর কি, শুরু হয়ে যায়। এরপর আর কোনো অসুবিধা হয় না শরীরে, মানে এমনিতেই সব কাজ করতে পারি। এই যে মেয়েকে স্কুলে দিয়ে এলাম, ব্যাস মনের শান্তি, এবার সারাদিনের সব কাজ। তো দেখো এখানে রেডি করে নিয়েছি লিকার চা। আমার বর যেহেতু বাজারে গেছে, তো ওই জন্য ওর চাটাও ওখানে চাপা দিয়ে রেখেছি, আর ইন্ডাকশানে চাউমিনের জল বসিয়ে দিয়েছি। এখন পিসিমাকে চা দিয়ে দেবো, দিয়ে তারপরে ছেলে আর আমি খেয়ে নেবো। আর আমার চায়ে চুমুক দেওয়ার সাথে সাথেই চলে এসেছিলো আমার বর, তো ওকেও চা দিয়ে দিয়েছি। সেটা স্কিপ করে গেছি, তোমাদের আর দেখায়নি। ওই চাটা দিতে এসে আবার মানে জলটা নামিয়ে চাটা ওকে আরেকবার গরম করে দিয়ে আমরাও সবাই মিলে চা খেয়ে নিয়েছি। আর এরপরে রান্নাঘরে করতে গিয়েছিলাম এই যে এই ঝুড়িটা পরিষ্কার, কারণ এই ঝুড়িটা না একদমই অপরিষ্কার হয়ে আছে। চাউমিনটা সেদ্ধ, ওই ঝুড়িটাও পরিষ্কার করেছি, চাউমিনটাও সেদ্ধ করে রেখে দিলাম বড়দের। আর এইবারে আমি চলে এলাম এই ঘরে সবজিপাতিগুলো নিয়ে কুটতে। তো এখানে আজকে চাউমিনের জোগাড় করবো আর শুক্তোর জোগাড়টা কুটবো। যেহেতু পরের দিনে শিবরাত্রি, আর শিবরাত্রির আগের দিনে সংযম করতে হয়, যাকে বলে আর কি নিরামিষ খেতে হয়। তো সেই জন্যে এমনিতেও মঙ্গলবার আমরা নিরামিষ খাই, যদি এটা সোমবার পড়তো তাহলেও কিন্তু আমরা নিরামিষই খেতাম। তো এবারে দেখছি বেশ কিছুদিন ধরে এমনইভাবে দিনগুলো পড়ছে, মানে পরপর বেশ টানা 3 দিন 4 দিন করে নিরামিষ খেতে হচ্ছে। তো যাই হোক, দেখো এখানে পিসিমার সঙ্গে গল্প করতে করতে, কথা বলতে বলতে সমস্ত কাটাকুটিগুলো করে নিচ্ছি। একদিকে কাজগুলো হু করে হয়েও যাচ্ছে, কিন্তু অন্য সময় দেখবে একটু মানে ওই যে বললাম না, স্কুল থেকে দিয়ে এসে আমি কিন্তু হু হু করেই কাজ করে নিই, কিন্তু এবার একা একা একদম করলে দেখবে একটু যেন ঢিলে ঢিলে করে করি। আবার সাথে কেউ থাকলে তার সঙ্গে কথা বলতে বলতে, বকতে বকতে কাজ কিন্তু আরেকটু এগিয়ে যায়। তো চাউমিনের জোগাড় করতে করতে পিসিমার সঙ্গে বলা কথা হচ্ছিল যে পিসিমারা চাউমিনে কী দিয়ে রান্না করে, এইসব নানান কথা। তো চলো আনাজ কোটাটা একবার দেখে নাও। এই যে দেখো এখানে কুটেছি শুক্তোর জোগাড়, ওই আলু, শিম আর যা যা দেয় আর কি, রাঙালু, ডাঁটা, গাজর, কাঁচকলা, বেগুন। আর এদিকে চাউমিনের জোগাড়টা কুটেছি গাজর, ফুলকপি, আলু, ক্যাপসিকাম। আর সকালে তো চাউমিন করেছিলাম, রূপুকে শুধু ছোলা দিয়ে নেড়ে দিয়েছি। আর আমাদের জন্য এখন এই সমস্ত সবজি দিয়ে নেড়ে নেব। আর এদিকে দেখো আর একটা জিনিস, এই যে সকালে চাউমিন মেয়েকে টিফিনে নেড়ে দিয়েছি আলু আর ছোলা দিয়ে। এটা এই চাউমিনের সাথেই মিশিয়ে দেবো, এটা লাস্টে। আর এখানে এই যে ছোলা, রান্নাটা শুরু করি। তো চাউমিন পুরো একদম রেডি, আর পিসিমা খেয়ে বলেছিল খুব সুন্দর হয়েছে। তো উনি তো নিরামিষ ভালোবাসেন, ওই জন্য। আর যেহেতু টিফিনে চাউমিন হচ্ছে আর সেটা আমার বাবান ইগনোর করবে, এটা হতেই পারে না, তাই বাবানকে সবার প্রথমে দিয়ে দিলাম। আর বাবানকে চাউমিনটা দিয়ে দিলাম, পিসিমারও তুলে ফেলেছিলাম, কিন্তু উনি এখন বললেন চা নিয়ে যাবেন, স্নান করে আসুক তারপরে দেবো। আবার ঢেলে রাখলাম কড়াতে। আর ভাবছি একটা ভিডিও আপলোড দেবো, আগের দিনের ভিডিওগুলো খালি করছি, জমে যাচ্ছে, একটা ভিডিও আপলোড বসিয়ে দিই, দেখি চল। তো বন্ধুরা কারেন্ট চলে গেল, কারেন্টটা চলে গেল। এখানে আমি এই বিছানাতেই দিচ্ছি পিসিমার। দাঁড়াও, একসাথে দিলে ভালো লাগবে, একসাথে খাও না, দুজনে বসে পিসি ভাইপো বসে খাও না। এটা তোমার সস দি, ওইটুকু খাবে না।
সেই তো আবার কখন ভাত খাবে, এসে ভাত খাবে তো নাকি গো? দেখবো। তো পিসিমা এখানে আর্নিক করছেন, উনি প্রতিদিন সানসেটে আর্নিক করেন। তো আর্নিক করে নিয়ে তারপরে এখানে এসেছে খেতে। কিন্তু আমার বর যেহেতু বেরোবে তাই জন্যে ও আগেই খাওয়া শুরু করে দিয়েছিল। তো পিসি ভাইপোকে দিয়ে দিলাম, দিয়ে এইবার আমি এসেছে দিয়ে যাই, কারণ দুপুরকে আবার আনতে যাবো। করে দিই। দেখো বেগুনটা ভেজে তুলে রেখেছি, বড়িও ভেজে তুলে রেখেছি, আর এদিকে করছি করলাটা আগে ভেজে নিচ্ছি। এবার করলা আর বেগুন, শুক্তোর বেগুন আবারও আলাদা করে ভেজে তুলে রাখবো। তারপর ফোড়নে একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সমস্ত সবজিগুলোকে একে একে ভেজে নেবো। হেলুনি মারার পর যেমন দেয় আদা বাটা, জিরে বাটা এইসব দেবো। কিন্তু অনেকে আছে একটু রাঁধুনি ফোড়ন দেয় বা বেটে দেয়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে রাঁধুনি নেই। তো নিরামিষ দিনে রান্না করব কি বলো তো, আমরা যখন আমিষ রান্না খাই না তখন কোনো চিন্তা হয় না, একটা মাছ ভাত ডাল রান্না করলুম হয়ে গেল। কিন্তু এই নিরামিষ রান্নাতে না আমার খুব টেনশন হয়ে যায়, কী যে দেবো ভেবে পাই না। তারপরে দেখো দুধের প্যাকেট আনা হয়নি, ওই জন্যে ঘরে আমুল স্প্রে দুধ ছিল, ওটাই জল গরম করে ওই দুধটাই 4 চামচ দিয়ে গুলে নিলাম। আর এই যে এগুলো কিন্তু ভালো করেই আমি হেলুনি নেড়ে নিচ্ছি। আর আদাটাও একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম চেঁচে। প্রচণ্ড তাড়াহুড়ো করছি বন্ধুরা, টাইম হয়ে গেছে, হাতে টাইম কম আছে, দুপুরটা আনতে যাবো। একটা গল্প করে তো হেলুনের নাড়া হয়ে গেছে বন্ধুরা। এবারে একটু দুধটা দিয়ে দিলাম, এর মধ্যে একটু জলও দিয়েছি, যতটা দুধ দিয়েছি ঠিক ততটাই জল দিয়েছি, যাতে আনাজগুলো সেদ্ধ ভালোভাবে হয়ে যায়। তো বন্ধুরা লেট হয়ে যাচ্ছে, ওই জন্য দেখো এখানে টিফিন যেগুলো খাওয়া হলো, ছোটো কড়াই হেনা তেনা কালকে মানে ওই ক্যাসারাল ফ্যাসারাল সব মেজে ফেললাম, টিফিনের বাসন মাজা হয়ে গেল, চাল ভিজিয়ে রেখেছি ওখানে ভাত। আবার এই যে শুক্তো বন্ধ করে দিলাম, শুক্তো কিন্তু এখনও বাকি, বন্ধ করে দিলাম। এতে এসে একটুখানি ওই ঘি ফি দেবো, এখনও লাস্ট ফিনিশিং বাকি আছে। আর বাবু এই যে রেডি হচ্ছে, এখানে বাবু রেডি হচ্ছে। আর এই যে পিসিমা কিন্তু ঘুমিয়ে পড়েছে, থাক একটু ঘুমাক, আমি রূপকাকে নিয়ে আসি। আর এটা তো জামা কাপড়ের বালতি আজকে মেলা হয়নি, এই যে এখানে পড়ে আছে বালতি, এটা মেলবো। এসে শুক্তোটা লাস্ট ফিনিশিং দিয়ে জামা কাপড়ের বালতিটা ছাদে মেলতে যাব, মেলে তারপরে আবার বাকি রান্না করব। খুব দেরি হয়ে যাচ্ছে এত। তো বন্ধুরা ছেলেকে দিয়ে এসে তাড়াতাড়ি করে চেঞ্জ করে ওদিকে শুক্তোটা নামালাম, কমপ্লিট করলাম। ওই কী ফোড়ন দিলাম, হ্যাঁ ফোড়ন নয় সরি সর্ষে, এবার এটা দিয়ে ঘি দিয়ে ওটাকে নামিয়ে দিয়ে আর জামা কাপড়টা এখন ছাদে মেলতে দিচ্ছি। এই যে এক গাদা, এগুলো ফটাফট মেলবো, মেলে দিয়ে আরও একটা তরকারি হবে, চাটনি হবে, হয়ে তারপর রূপুকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে আবার 2:30-এর মধ্যে ছুটতে হবে। মেলে দিই, হাঁপিয়ে যাচ্ছি। তো আজকে যে সময় জামা কাপড়টা মেলছি, অন্য দিন কিন্তু এই সময় জামা কাপড় প্রায় শুকিয়ে যায় বলতে পারো, আমি তুলতে দেরি করি তাই। আর আজকে আকাশের ওয়েদার খুব যে আর কি রোদ আছে তাও কিন্তু নয়, তাও দেরি হয়ে গেছে। কি করব বলো, একলা হাতে এত কিছু করা অত টাইমের মধ্যে হয়ে ওঠে না গো, পেরে উঠি না, আর করতে করতে না হাঁপিয়ে যায়। তো তাড়াহুড়ো করে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ পরে নেক্সট আইটেমটা করতে যেতে হবে আমাকে। ঘড়ির সময় অনুযায়ী মেপে ধরেই আমি কাজ এগিয়ে করি, তোমরা তো দেখতেই পাও। তো পনিরের তরকারিটাতে দিচ্ছি একটু ক্যাপসিকাম, একটু কড়াইশুঁটি, আলু আর পনির। সাবধানে যাবি বাবু। তো রান্না করতে করতেই শুভ্রাদির ফোন এসেছিল, তো ওর ছেলের জন্মদিন ছিল, তাই চলো তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট হলো, এখন ঘড়িতে বাজে 1:30।
ওই যে 1:30 বেজে গেছে, 35-40 হতে যাচ্ছে। ওইটা ফার্স্ট আছে 10 মিনিট, 1:30 বাজে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, মেয়েকে চান করানো হয়ে গেছে। এবারে মেয়েকে খাইয়ে দেবো। তার আগে তোমাদের এক ঝলক রান্নাগুলো দেখিয়ে দিই কী কী করেছি। নিরামিষ দিন, মঙ্গলবার। পিসিমাও ওনারাও মঙ্গলবার করেন, নাহলে আমি মাছ আনতে চেয়েছিলাম, কিছুতেই উনি মাছ আনতে দিলেন না। তাই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে নিরামিষই করি। তো চলো এক ঝলক দেখে নাও, করতে করতে তো দেখিয়েইছি, তবু এক ঝলক দেখে নাও। দেখো বেগুন ভাজা, ভাত, এটা আছে শুক্তোটা, এখানে আছে আলু পনিরের তরকারি, এখানে আছে চাটনি। এবার দেখবে চলো, তার আমার দেখাচ্ছি। এইবার হলো ওই যে বাচ্চাটা এসেছিলো, ওর কালকে জন্মদিন ছিল, ওর মা এগুলো সব পাঠিয়ে দিয়েছে। এই যে মিষ্টি, পায়েস, এটা খোল মা, আস্তে আস্তে আস্তে। এই যে কেক। এবার আমি রেডি হব, ধরে আছি লেগিংস নিয়ে, বেরোবো এক্ষুনি বাবুকে আনতে। আর এখানে পিসিমা খেয়ে নিক, আমার মেয়ে থাক। এই ডিউটিটা আজকে পিসিমার জন্য আমাকে আর মেয়েকে নিয়ে যেতে হচ্ছে না, নাহলে রূপুকেও এক্ষুনি নিয়ে যেতে হতো। এখন বাজে 4:30, আর ওদিকে শুরু হয়ে গেল আওয়াজ। ছেলেকে নিয়ে এলাম, এতই দেরিতে বেরিয়েছে, রাগ উঠে গেছে। তো বললাম একটু, ওকেও খাওয়ানো হয়ে গেল, ও খেলো, ওর বাবা এলো, বাবার সাথে খাচ্ছি। 4:30 বাজে, এই বাসন কুসন মাজতে মাজতে 5টা বাজবে। তো এবার ফার্স্ট তাড়াতাড়ি করে বাসনগুলো রগড়ে নিই, কারণ আবার একটু বেরোনারও কথা আছে। আর আজকে আমাদের এখানে বিশিষ্ট গায়িকা লোপামুদ্রা মিত্র না সেন, উনি আসবেন। টাইটেলটা হয়তো ভুল বলেছি কিছু একটা, তোমরা ঠিক করে নিও। দেখো বন্ধুরা, এখন রেডি হয়ে নিলাম, চা করলাম, পিসিমাকে দিলাম, বরকে দিলাম। নিজে চা খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু খুব ঘুম পাচ্ছিল। এখন আবার রেডি হয়েছি, কালকে পরীক্ষা নেই যেহেতু শিবরাত্রির। তো বন্ধুরা আসছে আমাদের এখানকার বইমেলা দেখতে, তো খুব চাইছে আমরাও জয়েন করি। তো ওই জন্য রূপুকে নিয়ে রেডি হলাম। বাবান যাবে না, বাবান পড়বে ঘরে, আমার বর আছে, পিসিমা আছে, চাই একটু এর সঙ্গে একটু দেখা করে আসি। দেখো ঘরের সামনে মেলা হলে যা হয়, বন্ধুরা আসবে, তাদের সঙ্গে দেখা করব না, তারা তো করে বলছে। তো আমরা তো 4 জন এসেছিলাম, কিন্তু আজকের মেলাতে যেহেতু পরের দিনে এক্সাম নেই, অনেকের সঙ্গেই দেখা হয়ে গেছিলো, আরও 2-3টে বন্ধু এসেছিলো। তো যাই হোক, এরা তো সবাই মিলে প্রচণ্ড আনন্দ করছে, একসাথে হয়েছে, হয়ে করছে, আর আমরা শুধু বাচ্চা পাহারা দিচ্ছি। মানে আমরা তো আগে দেখে নিয়েছি, আর যে বন্ধুগুলো একটু দূর থেকে এসেছে ওরা দেখেনি বলে ওরা ওদের মতন দেখছে। আমি আর আমারই বন্ধু আর একটা তারনা, প্রিয়াঙ্কা, পলি, আমরা সবাই বাচ্চাদের পাহারা দিচ্ছি। তো এদের তো খুশির অন্ত নেই। ওদিকে যে বন্ধু দুটোকে দেখলে বাচ্চাদেরকে বলছে খেলা করো, ওরা এই যে হাই করছে, ওরাই এসেছে দূর থেকে। আর তারপরে ওদেরকে একটুখানি এখানে বসালাম, ওরা এত খেলছে হাঁপিয়ে গেছে, তাই বসলাম একটু স্টেজে, এখানে উঠে বসো। এটা ব্যাক স্টেজ, ফ্রন্ট স্টেজে মানে অনুষ্ঠানগুলো হচ্ছে। তো দেখো ওরা কি কথা শোনে, ওরা সেই নাচানাচি আনন্দ হই হই করেই যাচ্ছে, মানে সেই বাঁধা গরু ছাড়া পেলে যা হয় আর কি। আর আমরা এখানে ভাবছিলাম যে কি করব, তা এখানেই আমরা সবাই মিলে রিলস বানাবো কি। এরাই এত আনন্দ করছে, এদের আনন্দেই আমরা তো নিজেদেরকে সামিল রাখছি। আর গায়িকাকে দেখব বলে ওয়েট করছি, বাট অনেক লেট হয়ে গেছে, তাই আমি চলে এসেছি বাড়িতে।
তো বাড়িতে এসে সবে ড্রেসটা চেঞ্জ করে যেই না আলু ভাজাটা করতে বসেছি, ব্যাস লোপামুদ্রা মিত্র কিন্তু উঠে পড়েছেন, গান গাইছেন। আর যে গানগুলো দিয়ে উনি স্টার্ট করলেন, যে গানটা দিয়ে, সেটা আমার খুব প্রিয় একটা গান। তো আমি আর নিজেকে মন স্থির রাখতে না পেরে চলে গেলাম ওনার গানের টানে। যদিও আমার বন্ধু আমাকে ফোন করেছিল, ও ও এলো ওর বরকে নিয়ে, বোনকে নিয়ে, আর আমিও ছুটলাম আমার বরকে নিয়ে। যদিও আমি আমার বাচ্চাদের আর পিসি শাশুড়ি মাকে খেতে দিয়ে তবেই গেছিলাম। তো আমরা যে সময়টা বেড়ে উঠেছি, আমাদের ছেলেবেলাটা কিন্তু এই ম্যাডামের গান শুনেই বড় হয়ে ওঠেনি। তখনকার দিনের যে সিঙ্গারগুলো ছিল, তা এখনকার সিঙ্গারদের নাম আমি অত বলতে পারবো না, কিছু কিছু শুনি জানি, কিন্তু এই লোপামুদ্রা মিত্র আমার ভীষণ প্রিয় একজন সিঙ্গার। তা ওনার গানগুলো আমার ভীষণ ভালো লাগে। আর উনি না গানের অপশান দিচ্ছিলেন, কে কোন গানটা শুনতে চায়, আর সবাই হাত তুলছিল। তো ভীষণ গানগুলো যদি তোমাদের শোনাতে পারতাম বন্ধুরা, কী যে ভালো লাগতো, কি বলবো। কিন্তু সেটা তো উপায় নেই, তাহলে কপিরাইট পড়ে যাবে। তো প্রত্যেকটা গানই আমাদের ভীষণ প্রিয় ছিল। ও ছেলেরা কেন খেলতে চাস, আয় আয় কে যাবি, ধাতিনা নাতিনা, প্রচুর প্রচুর কতগুলো গান তোমাদের বলবো। তো যাই, তারপর সেই চিংড়ি বাটার সর্ষে, ওই গানটা দিয়েছিল, জিরের বাটায় দাও। তো দারুণ। প্রতিদিনই আমাদের এখানে কোনো না কোনো গায়ক গায়িকা আসছে জি বাংলা থেকে, কিন্তু আমরা আজকে একটুখানি গেলাম আর কি। তাহলে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।